হ্যালো গাইস, দিস ইজ নাইম। তো আজকে আমরা আইএলটিএসের রিডিং পার্টের খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। আর এই প্যাটার্নটার নাম হলো ম্যাচিং ইনফরমেশন ফ্রম প্যারাগ্রাফ। ওকে, যাকে আমরা সংক্ষেপে যেটা বলি, হ্যাঁ, ম্যাচিং ইনফরমেশন। ওকে, যেমন যার কোশ্চেন প্যাটার্নগুলো বা কোশ্চেনের যে প্যাটার্ন থাকে দেখতে কেমন হয়, এটা এমন, হ্যাঁ, কিছু এরকম থাকে যে হুইচ সেকশন কন্টেইন দ্য ফলোইং ইনফরমেশন। ওকে, দেন কিছু ইনফরমেশন দেওয়া থাকে অ্যান্ড বলা থাকে যে রাইট দ্য কারেক্ট লেটার এ টু জেড, অর এটা এ টু জেড কি প্যারাগ্রাফ ইন দ্য বক্স আনসার শিট। হ্যাঁ, তো এখানে কয়টা প্যাসেজ দেওয়া আছে? এ থেকে জেড পর্যন্ত, জি পর্যন্ত প্যাসেজ, প্যারাগ্রাফ এস এর প্যারাগ্রাফ দেওয়া আছে। একটা প্যারাগ্রাফ, বি একটা প্যারাগ্রাফ, সি একটা প্যারাগ্রাফ, এরকম করে কয়টা দেওয়া আছে? জি পর্যন্ত দেওয়া আছে। হ্যাঁ, তো ম্যাচ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ এর মানে কি, আমাকে প্যাসেজ থেকে এই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে বা যে সেন্টেন্সগুলো এখানে দেওয়া আছে বা স্টেটমেন্টগুলো দেওয়া আছে, ওগুলোর সাথে আমাকে এখান থেকে স্টেটমেন্টগুলো ম্যাচিং করতে হবে। এর মানে কি, আমাকে কি পুরো প্যাসেজটা বুঝতে হবে বা পুরো প্যারাগ্রাফটাকে বুঝতে হবে এখান থেকে এতটুকু? না, পুরো প্যারাগ্রাফ তোমাকে বোঝা লাগবে না, একদম থইলি পড়া লাগবে না। এখান থেকে স্পেসিফিক লাইক এই ইনফরমেশন বা এই স্টেটমেন্টের সাথে আমার এই প্যারাগ্রাফের এই যে একটা স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্টের সাথে ম্যাচিং হয়ে গেছে, হ্যাঁ, বা সিমিলার অর্থ বোঝাচ্ছে, তখন এই দুটো ম্যাচ হবে। দেন কি হবে, এই এই যে স্টেটমেন্টটা আছে, এই স্টেটমেন্টের আনসার হবে প্যারাগ্রাফ এ। ওকে, জাস্ট মূল কনসেপ্ট এটাই যে আমাকে আমাকে যে এখানে যে কোশ্চেনে স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টের সাথে আমাকে প্যারাগ্রাফের বা যে প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফের স্টেটমেন্টগুলো ম্যাচিং করতে হবে। এটাই হলো মূল কনসেপ্ট। হ্যাঁ, আমাকে পুরো প্যাসেজটা পুরো প্যারাগ্রাফটা এখান থেকে এতটুকু বা এই পুরো হোল প্যাসেজটা বুঝতে হবে না, আমাকে জাস্ট স্পেসিফিক প্যারাগ্রাফ থেকে স্পেসিফিক সেন্টেন্সটার সাথে আমাকে এই স্টেটমেন্টগুলো ম্যাচিং করতে হবে। এটাই হলো মূল কনসেপ্ট। ওকে, তো এই কোয়েশ্চেন প্যাটার্নটা যে ম্যাচ ইনফরমেশন কোয়েশ্চেন প্যাটার্নটা, এইটা অনেকেই অনেক রকমভাবে করে, তবে 90% মানুষ কী করে, সবগুলো কোশ্চেন যে একটা প্যাসেজ, যেমন আমার রিডিং প্যাসেজ 2, হ্যাঁ, রিডিং প্যাসেজ 2 যখন করতে আসে তখন ওরা কী করে, আগে অন্য প্যাটার্নগুলো করে ফেলে। হ্যাঁ, অন্য প্যাটার্নগুলো কেন করে আগে? কারণ যখন ও অন্য প্যাটার্নের কোশ্চেনগুলো করে তখন এই যে অ্যাসে আছে, যে প্যারাগ্রাফ আছে, হ্যাঁ, এটার সাথে তারা একটা মোটামুটি একটা ধারণা পেয়ে যায় যে এই প্যাসেজটা এই সম্পর্কে, এই প্যাসেজে এই প্যারাগ্রাফ এই সম্পর্কে বলতেছে। হ্যাঁ, তখন কী করা হয়, এই জিনিসগুলো করতে একটু ইজি হয়। তবে আমি একটু আমার ক্ষেত্রে একটু আলাদা হয়, কী করে, আমি সব একসাথে করি। হ্যাঁ, তো এই যে একসাথে করি বা আমি কীভাবে পুরো প্যাসেজটা সলভ করব, ওটা আমি সামনে একটা কোনো একটা ভিডিওতে করে দেখাবো। হ্যাঁ, যখন একটা সম্পূর্ণ প্যারাগ্রাফ বা সম্পূর্ণ অ্যাসে যখন আমি রিডিং অ্যাসেটা কমপ্লিট করব, তখন আমি পুরো ওই ভিডিওতে দেখাবো কীভাবে করতে হয়। তো আপাতত এখন এটা শুরু করি। তো এই কোশ্চেন প্যাটার্নটা একটু হার্ড কেন? কারণ এই কোশ্চেন প্যাটার্নটা সিরিয়াল বা আসে না, বা একটা সিরিয়াল মেনটেন করা না। হ্যাঁ, সিরিয়াল মেনটেন করা না বলতে এটার পর এটা আসবে, এটার পর এটা আসবে, এটার পর এটা আসবে, এমন না। হয়তো এই কোশ্চেনটার আনসার সবার লাস্টে থাকতে পারে, আবার এই মাঝের কোশ্চেনটার আনসার সবার ফার্স্টেও হতে পারে। তাহলে আমাকে কি করা উচিত? আমার প্রথমে তো এই কথা বলি যে এই কোশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে দেখা যায় যে কিওয়ার্ড দাগিয়ে করা আসলে তেমন কাজে আসে না, তবে কিওয়ার্ড দেখাবো আমরা। তবে এতে সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমার সেন্টেন্সটা বোঝা, সেন্টেন্স আমাকে কী বলতে চাইতেছে। কারণ যে আমরা এই যে এখানে যে সেন্টেন্সটা পড়বো বা যে স্টেটমেন্টটা পড়বো, তার সিমিলার ওয়ার্ড হবে না, মানে একদম হুবহু একই ওয়ার্ড আসবে না, বাট সিনোনিম আসবে, সিনোনিম। হ্যাঁ, একই অর্থের অন্য একটা ওয়ার্ড দ্বারা কি এই কোশ্চেনগুলো করা হয়। তো আমাদের আসলে কি করতে হবে, আমাকে স্টেটমেন্টটা পড়ে বুঝতে হবে আসলে কি বলতে চাইতেছে কোশ্চেন, আমার স্টেটমেন্টে কি বলতে চাইতেছে কি, এইটা বোঝার পর দেন আমাকে প্যাসেজে গিয়ে
স্কিমিং করতে হবে। হ্যাঁ, স্কিমিং করলাম, কিন্তু স্কিমিংটা এক্ষেত্রে কী হয়, একটু বুঝে শুনে বা আস্তে ধীরে করতে হচ্ছে। কেন আস্তে ধীরে করতে হবে? কারণ আমাকে দেখা যায় যে হঠাৎ করে কোনো একটা ইনফরমেশন আমার চোখে পড়লো, যেটা সিমিলার, যেটা মনে হচ্ছে আমার কোশ্চেনের সাথে একই অর্থ বোঝাচ্ছে। হ্যাঁ, তখন আমাকে আবার কোশ্চেনটা এখান থেকে পড়তে হবে, প্রথম থেকে পড়তে, সরি, সেন্টেন্সটা প্রথম থেকে পড়তে হবে। অ্যান্ড বারবার কি কোশ্চেনগুলোর কাছে আসে, কোশ্চেনের সাথে ম্যাচিং করে দেখতে হবে কি আসলে কি একই কথা বোঝা হচ্ছে, সিমিলার কোনো মিনিং বোঝানো হচ্ছে। যদি সিমিলার মিনিং বোঝানো হয় তাহলে কি আমার স্টেটমেন্ট ম্যাচিং হচ্ছে। দেন ম্যাচিং হলে তাহলে আমার আনসারটা আমি লিখতে পারবো। ওকে, তাহলে আমরা একটা করে দেখাই। হ্যাঁ, করে দেখালে বুঝতে পারবো সহজে কীভাবে করবো। ওকে, তো আমাকে প্রথমে কোশ্চেনগুলো পড়ে ফেলতে হবে, কোশ্চেনগুলো পড়ে নিতে হবে। তো কোশ্চেনগুলো আমরা পড়ার ক্ষেত্রে আমরা আগের স্টেপগুলোই ফলো করব, যে আমরা কোশ্চেন পড়ার সাথে সাথে আমরা কিওয়ার্ড দাগাবো। হ্যাঁ, কিওয়ার্ড দাগাবো। কিওয়ার্ডের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট যদি হয় তাহলে আমরা কোনগুলো লাগাবো বলতে গেলে নাম, কোনো একটা ডেট, অথবা কোনো যে জিনিসগুলো মোটামুটি চেঞ্জ হয় না বা জিনিসগুলো সিনোনিম হয় না, ওই জিনিসগুলো আমরা সবসময় আগে দাগানোর চেষ্টা করব। ওকে ওকে রেফারেন্স, হ্যাঁ, উদাহরণ, রেফারেন্স কিছু একটা বিবরণ। টু দ্য অ্যামাউন্ট, রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম, কয়েকটা টাইম বোঝাবে, অ্যামাউন্ট অফ টাইম হোয়েন কার ইজ নট ইন ইউজ, কার ব্যবহার হয়নি। এমন একটা টাইমের উল্লেখ করা হবে বা বলা হবে যখন কার ইউজ করা হয়নি। দেন সেকেন্ড কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেন হলো মেনশন অফ সেভারাল অ্যাডভান্টেজেস সম্পর্কে কিছু সুবিধা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। দেন অফ কিসের, অফ ড্রাইভারলেস ভেহিক্যাল সম্পর্কে, ড্রাইভারলেস ভেহিক্যালের বা চালকবিহীন গাড়ির কিছু সুবিধা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। ফর ইন্ডিভিজুয়াল রোড ইউজার, বিভিন্ন রোড ইউজার যারা বিভিন্ন ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, বিভিন্ন ধরনের রোড ইউজার সম্পর্কে কি ড্রাইভারলেস বা গাড়ি চালকবিহীন গাড়ির সুবিধা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এমন একটা স্টেটমেন্ট আমাকে খুঁজতে হবে প্যারাগ্রাফ থেকে। দেন কি বলছে, রেফারেন্স টু দ্য অপরচুনিটি, সুবিধা বা কিছু একটা, অফ চুজিং, কি যা বাছাই করে নেওয়া, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিক্যাল ফর ইজ ট্রিপ। ওকে, প্রতিটা ট্রিপ বা প্রতিটা ট্রাভেলের সময় আমাকে গাড়ি গাড়ি চয়েস করার একটা কি সুবিধা আছে, এমন টাইপের একটা স্টেটমেন্ট খুঁজতে হবে প্যারাগ্রাফ থেকে। অ্যান্ড এস্টিমেটেড, হ্যাঁ, এস্টিমেট করা বা কি বলে, হিসাব করা, কি হাউ লং, এস্টিমেট অফ হাউ লং, কত সময় লাগতে পারে ইট টেক টু ওভারকাম এ নাম্বার অফ প্রবলেম, একটা নির্দিষ্ট এই নাম্বার অফ সমস্যা, বিভিন্ন সমস্যাগুলো সমাধান করতে বা ওভারকাম করতে, বেরিয়ে আসতে কত সময় লাগবে, এরকম একটা এস্টিমেট দেওয়া আছে। হ্যাঁ, কোনো একটা এই প্যাসেজে, এই পুরো প্যাসেজের কোনো একটা জায়গায়, কোনো একটা সেন্টেন্সে দেওয়া আছে যে কত এই সবগুলো সমস্যা বা ড্রাইভারলেস বা চালকবিহীন কার যে সমস্যা করছে ওগুলো ওভারকাম করতে কত সময় লাগবে, এমন একটা সেন্টেন্স এই কোথাও একটা দেওয়া আছে। হ্যাঁ, এটা আমাকে খুঁজে বের করতে হবে। দেন কি এ সাজেশন, একটা সাজেশন বা একটা কি বলে আমাদেরকে একটা সাজেশন দিচ্ছে যে দ্যাট দ্য ইউজ অফ ড্রাইভারলেস বা ড্রাইভ, হ্যাঁ, চালকবিহীন কার মে হ্যাভ নো ইফেক্ট, কোনো ইফেক্ট পড়বে না, কোথায় ইফেক্ট পড়বে না, অন দ্য নাম্বার অফ ভেহিক্যাল ম্যানুফ্যাকচার বা যেখানে গাড়ি তৈরি। ওকে, তাহলে আমার এখন কি কোশ্চেনগুলো পড়া শেষ, আমাকে কোশ্চেনগুলো পড়তে হবে, বুঝতে হবে, দেন মাথায় রাখতে হবে যে এই কোশ্চেনটা এই সম্পর্কে ছিল, এই কোশ্চেনটা এই সম্পর্কে, মাথায় মোটামুটি একটা আইডিয়া রাখতে হবে। দেন কি করব, আমরা স্কিমিং করা শুরু করব। হ্যাঁ, স্কিমিং করা শুরু করব, আমরা খুঁজবো, আইডিয়াগুলো খুঁজবো, কী বলতে যাচ্ছে না বলতে যাচ্ছে। হ্যাঁ, আমরা মাথায় রাখবো যে এখানে যে কোশ্চেনগুলো আছে এগুলো সিনোনিম হবে, সিনোনিম, এগুলো পুরোপুরি আসবে না, এটার মতোই আসবে না, আসলে এটার মতো বলতে এটা সিমিলার অর্থ, মিনিংয়ে একটা সেন্টেন্স প্যারাগ্রাফে থাকবে। হ্যাঁ, কিন্তু একদম হুবহু এটার মতো আসবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি এখন কী করবো, শুরু করি এখান থেকে। ড্রাইভলেস কার্স,
তো আমাকে এভাবে কি আস্তে আস্তে করতে হবে। অন্যদিন দেখা যায় যে আমি স্ক্রিমিংটা খুবই তাড়াতাড়ি করি, আজকে একটু আস্তে আস্তে করতেছি। কেননা দেখা যায় যে হয়তো আমি কোনো একটা অর্থ মিস করতে পারি, তো আমাকে আস্তে আস্তে করতে হবে। ওকে, আমি এখানে কিছু পাই নাই। Involved by as conversion fact, it is primary cause automatic help to reduce their this another aim is to free the time. ওকে, এখানে একটা অ্যাডভান্টেজের কথা বলা হয়েছে। হ্যাঁ, অ্যাডভান্টেজ যে এটা অ্যাডভান্টেজ কী কী, যে ড্রাইভারলেস কারের অ্যাডভান্টেজ কী হতে পারে, হ্যাঁ এই সম্পর্কে একটু বলা হয়েছে। ওকে, another aim is to free the time. Another aim. The driving, it may be possible to be productive to and simply to relax while automated system have for control of the if the vehicle can do the in those who are challenged by existing mobility models such as older disabled travelers may be able to enjoy specific. ওকে, আমরা মনে হয় একটা জায়গায় পড়ছে অ্যাডভান্টেজ সম্পর্কে পড়ছে। হ্যাঁ, অ্যাডভান্টেজ, হ্যাঁ এটা একটা অ্যাডভান্টেজ। মেনশন অফ সেভারেল অ্যাডভান্টেজেস অফ ড্রাইভারলেস, হ্যাঁ ড্রাইভারলেস ভেহিকেল ফর ইন্ডিভিজুয়াল রোড ইউজার। ইন্ডিভিজুয়াল রোড ইউজার সম্পর্কে, হ্যাঁ তো আমরা কিছু এখানে অ্যাডভান্টেজ পাইছি। হ্যাঁ, এই প্যাসেজে অনেকগুলো অ্যাডভান্টেজ পাইছি। যে প্রথমে কি অ্যাডভান্টেজ পাইছি, রিজন দ্যাট 90% human error if primary cause the measure they help to reduce, হ্যাঁ যে অটোমেশন বা ড্রাইভারলেস কারগুলো কী করে অ্যাক্সিডেন্ট হতে কমায়। দেন আরেকটা কী হয়েছে, আরেকটা অ্যাডভান্টেজ কী সম্পর্কে বলছে যে যখন ইফ দ্য ভেহিক্যাল ক্যান ডু সাম অফ অল দ্য ড্রাইভিং, যদি ভেহিক্যাল অটোমেটিক চলে দেন কী হবে, চালকরা ওই সময়টাতে কি সিম্পলি রিল্যাক্স উইথ দ্য, তারা কি সময় একটা প্রোডাক্টিভ কাজ করতে পারবে, একটু আরামদায়ক সময় কাটাতে পারবে। অ্যান্ড সিস্টেম হ্যাভ রেসপন্সিবল ফর সেফটি কন্ট্রোল অফ ভেহিক্যাল, হ্যাঁ তারা সেফও থাকবে। ইফ দ্য ভেহিক্যাল ক্যান ডু দ্য ড্রাইভিং দোজ, যারা হ্যাঁ তাদের কী করে হাঁটতে সমস্যা, যারা বয়স্ক এবং বিভিন্ন সমস্যা আছে বা বিভিন্ন ট্রাভেলিং করে সমস্যা থাকে, তারা কি একটা খুব আরামদায়ক একটা। হ্যাঁ, তাহলে আমরা কী পাইছি, এই দিয়ে এখন দেখা যাক যে আমরা পাইছি কিছু অ্যাডভান্টেজ সম্পর্কে বলা হয়েছে। যে এখানেও বলা হয়েছে কিছু অ্যাডভান্টেজ সম্পর্কে, যে মেনশন অফ সেভারাল অ্যাডভান্টেজেস, এখানে কিছু অ্যাডভান্টেজ সম্পর্কে বলা হয়েছে। দেন কি বলা হয়েছে, অফ ড্রাইভারলেস অ্যাডভান্টেজ অফ কিসের, ড্রাইভারলেস চালকবিহীন কার ফর ইন্ডিভিজুয়াল রোড ইউজার। ইন্ডিভিজুয়াল রোড ইউজার বলতে কী হচ্ছে, বিভিন্ন ধরনের রোড ইউজার ট্রাভেল করে, বিভিন্ন ধরনের ইউজার আছে বা বিভিন্ন ধরনের চালক আছে। যেমন বিভিন্ন ধরনের চালক কেমন কেমন, ওল্ডার, হ্যাঁ বয়স্ক চালক, আর ডিসেবল ট্রাভেলার্স, যারা শারীরিকভাবে অক্ষম এমন ট্রাভেলার সম্পর্কে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা সব পাইছি এখানে। কি বলতেছে, এই পুরো যদি আমরা এই পুরো জিনিসটা পড়ি তাহলে আমরা পাবো কি অ্যাডভান্টেজ সম্পর্কে বলা হয়েছে। তার পাশাপাশি কি বলা হয়েছে, বলা হয়েছে যে যারা বিভিন্ন ইউজার আছে, ইন্ডিভিজুয়াল রোড ইউজার বা রোড ইউজার বলতে যারা চালক আছে, ওল্ডার চালক বা ডিসেবল যারা অক্ষম চালক আছে, তাদের জন্য এই সুবিধাগুলো মেনশন করা হয়েছে স্পেসিফিকভাবে, এদের জন্য মেনশন করা হয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমার 15 নম্বরের উত্তর কী হবে, আমার 15 নম্বরের উত্তর হবে বি। 15 নম্বরের যে স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্ট আমরা কোথায় পাইছি, বি নাম্বার, বি যে প্যাসেজটা আছে, বি এ প্যাসেজটাই আমি খুঁজে পাইছি। তাহলে 15 উত্তর কী হবে, 15 উত্তর হবে বি। তাহলে আমরা 15 নম্বর উত্তর পাইছি। এখন আমরা আবার কোথা থেকে পড়া শুরু করবো, এখান থেকে পড়া শুরু করবো। হ্যাঁ, তো বিয়ন্ড দোজ, ওকে ওকে, তাহলে আমরা এখানে একটা জিনিস মনে আছে,
কার স্পেন্ড ওকে, আমরা এখানে একটা জিনিস পড়ছি, কোথায় পড়ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই জিনিসটা যেমন দ্য রেফারেন্স, হ্যাঁ উদাহরণ, টু দ্য অ্যামাউন্ট অফ টাইম, একটা রেফারেন্স দেওয়া হয়েছে দ্য অ্যামাউন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট সময় হয় এ কার ইজ নট ইন ইউজ, কারটা ব্যবহার হয় না, নট ইন ইউজ কারটা ব্যবহার হয় না, একটা সময়ের কথা উল্লেখ করা হয়েছে যখন কারটা ব্যবহার করা হয় না, একটা অ্যামাউন্ট, একটা মানে একটা একটা পরিমাণ সময়ের কথা উল্লেখ করা হয়েছে যখন কারটা ব্যবহার হয় না, তাহলে এই যে আমরা এখানে একটা স্টেটমেন্ট পাইছি বা একটা সেন্টেন্স পাইছি, অ্যাট প্রেজেন্ট, এখানে কিছু অ্যাট প্রেজেন্ট, হ্যাঁ অ্যাট প্রেজেন্ট বর্তমান সময় দ্য এভারেজ কার স্পেন, হ্যাঁ সময় কাটায় কোথায় কাটায়, মোর দেন কী করে স্পেন সময় কাটায় কোথায় কাটায়, স্পেন মোর দেন 90%, একটা অ্যামাউন্ট বলছে না, কি অ্যামাউন্ট বলছে, রেফার টু দ্য অ্যামাউন্ট অফ টাইম, একটা অ্যামাউন্ট অফ টাইমটা কোথায় 90%, স্পেন মোর দেন 90%, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ টাইম, 90% সময় কোথায় কাটায়, অফ ইট লাইফ পার্ক, হ্যাঁ কি পার্কিংয়ে 90% সময়টা কাটায়, কী করে 90% অ্যাভারেজ কার কী করে অ্যাভারেজ কার স্পেন্ড, প্রায় সব কারই স্পেন্ড করে, সময় কাটায় কোথায় কাটায়, পার্কিংয়ে সময় কাটায় কত পার্সেন্ট, 90%, তাহলে কি এখানে জিনিসটা কী পাইছি, অ্যামাউন্ট পাইছি আমি, রেফার, তাহলে স্টেটমেন্টের সাথে স্টেটমেন্ট মিলছে না, যেমন আমরা দেখি রেফার টু দ্য অ্যামাউন্ট অফ টাইম হোয়েন এ কার ইজ নট ইউজড, তাহলে এখানে কি বলছে, এট প্রেজেন্ট দ্য অ্যাভারেজ কার স্পেন্ড মোর দেন 90%, একটা অ্যামাউন্ট পাইছে 90% সময় তারা কোথায় কাটায়, অফ ইট লাইফ পার্ক, তাহলে পার্কে থাকা মানে কি এটাকে ইউজ করা হচ্ছে না, তাহলে এখানে কি বলছে, হ্যাঁ কার ইজ নট ইন ইউজ, তাহলে কারটা ইউজ করা হচ্ছে না মানে কি, কার ইন পার্ক লাইফ স্পেন্ড ইন পার্ক, হ্যাঁ তারা পার্কিংয়ে তাদের লাইফটা কাটায়, 90% সময় তারা কী করে পার্কিংয়ে তাদের লাইফটা কাটায়, তাহলে আমরা 14 নম্বর উত্তর পাইছি, তাহলে সি, তাহলে দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে যে কি এটা কোনো অর্ডার মেনটেন করা না, বিয়ের উত্তর 14 উত্তর আমরা 15 উত্তর আমরা 14 আগে পাইছি, আবার 14 উত্তর 15 পর পাইছি, তাহলে ঠিক আছে এটা কোনো অর্ডার মেনটেন করা না, এই কারণে এই স্পেসিফিক প্যাটার্নটা একটু হার্ড, মানে সবার কাছে কঠিন মনে হয়, হ্যাঁ। তো এইভাবে আমরা বাকি কোয়েশ্চেনগুলো সলভ করব, তো এই ক্ষেত্রে আমি ম্যাচিং ইনফরমেশনের বাকি যে 3টে কোয়েশ্চেন আছে এগুলো আমি কি বলে SW হিসাবে দিচ্ছি, তো সবাই কমপ্লিট করার ট্রাই করবেন, যদি কোনো সমস্যা হয় বা পারতেছি না বা কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ।